নবীর প্রেমিক জিনার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন কলমা আপনার পড়ে নিলে, কলমা পড়ে নেওয়ার পরে ওই আমার বেলাল ঘরে চুপি চুপি আমার নবীর আল্লাহর জিকির আজগার করে। যখন খবর পাইয়া গেল যে বেলাল নাকি কালেমা পড়েছে, ওই বেলালকে আপনার মরুভূমিতে লইয়া আসিয়া, গরম মরুভূমিতে যেন আপনার খালি গায়ে আপনার ফুটবলের মতো এই পার থেকে ওই পারে যেন আপনার গড়াগড়ি দেওয়া করা। বেরাদার, আজকে যদি আমার ভারতবর্ষের মাটির প্রতি লক্ষ্য করেন যে একটা মাটিতে একটা মানুষকে যদি খালি গায়ে যদি গোড় পাড়ানো হয় তবে কিন্তু কিছুই হবে না। আমাদের এই ভারতবর্ষের তাপমাত্রা যেমন আপনার যদি আপনার 42 বা 41 যদি হয়ে যায়, আমরা গরমে থাকতে পারি না, কিন্তু আরববাসীদের মধ্যে সর্বদা 48 বা 50 তাপমাত্রা সর্বদা থাকে। তাহলে ওই গরম মরুভূমির বালিগুলো কত উত্তপ্ত, কত গরম থাকবে। ওই মরুভূমির মধ্যে বেলালকে আপনার এই পাশ থেকে ওই পাশ আপনার গোলামেরা বেলালকে কিন্তু এই কাফেরেরা আপনার গড়াগড়ি দেওয়ায় ওই গরম মরুভূমির বালিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যেন আপনার ফোঁসা লেগে গিয়েছে, ওই ফোঁসা পড়ে গিয়েছে। ওই ফোঁসাতে যেন আপনার লবণ আর আপনার লেবু ছিটিয়ে দেয়, চিপে দেয়। আহারে কত যন্ত্রণা, কত বেদনা। আজকে আমাদের এই রকম যন্ত্রণা বেদনা সহ্য করতে হয় না, তবুও নবীর প্রতি প্রেম মোদের না। ও বেরাদার, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে যেন আপনার জর্জরিত হইয়া গেছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো, তুমি আমাকে এত ক্ষমতা, এত পাওয়ার দাও, এই কাফেরের দলেরা আমাকে আমার প্রতি যতই অত্যাচার করুক না কেন, আমার প্রতি যতই অন্যায় ভাবে অত্যাচার করুক না কেন, আমি সমস্ত অত্যাচার যেন আমি সহ্য করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক ইনায়েত করো, আল্লাহ তুমি সেই ক্ষমতা আমাকে তুমি দান করো। ওগো আল্লাহ, এই যন্ত্রণায় ভুগতে ভুগতে যেন আমার মওতটা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মওতের সময় যেন আমি নবীর কালেমা খানি পড়ে যেন মওত বরণ করতে পারি। ওগো আল্লাহ, এই জুলুম সহ্য করার ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। বেলালের প্রতি অন্যায় ভাবে অত্যাচার হয়, ওই পথ দিয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাইটা যায়। যখন দেখে একজনের প্রতি অত্যাচার হচ্ছে, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালের অত্যাচার সহ্য করতে না পারিয়া তার মালিককে বলল, শোনো গো, এই লোকটার প্রতি এইভাবে অত্যাচার হয় কেন, এর প্রতি এত অন্যায় ভাবে অত্যাচার হয় কেন? বলে, আবু বকর শোনো গো, এর নাম হলো বেলাল, এ তোমার নবীর কালেমা খানি পড়েছে। আজকে এই বেলাল কালেমা যদি না ছাড়ে তার অত্যাচার বন্ধ হবে না, তার প্রতি অত্যাচার বন্ধ হবে না। বেলাল বলে, শোনো, প্রয়োজনে যদি আমার জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু আমি আমার নবীর কালেমা ছাড়ব না। বেলালের মালিক বলল, ও বেলাল শোনো গো, আমি তোমাকে গোলাম বানিয়েছি, আজকে কথা দিলাম, আজকে তুমি যদি তোমার নবীর কালেমাটা ছেড়ে দাও, আমি তোমাকে নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, অট্টালিকা দিব, ধন সম্পদ দিব, যা চাইবা তাই দিব, তুমি শুধু নবীর কালেমাটা ছেড়ে দাও। বেলাল বলেছিল, না না না, আমার নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমার ধন চাই না, ধন সম্পদ চাই না, আমার টাকা চাই না রে, আমার পয়সা চাই না, চাই শুধু আমার নবীকে। আমার তোমার সম্পদের দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও শোনো, আজকে এই বেলালের জন্য কি করলে বেলালের অত্যাচার বন্ধ হবে? বেলালের মালিক বলল, শোনো গো, আজকে একে যদি তুমি কিনে নিতে পারো, এর আযাবকে, এর আমি অত্যাচারকে বন্ধ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পয়সার বিনিময়ে বেলালকে কিনে নিলেন।
কিনে নেওয়ার পরে আমার নবীজির কাছে নিয়ে গিয়ে হাজির করলেন। নবীর কাছে হাজির যখন হইলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জড়ায়া ধরলেন। যেমনই জড়ায়া ধরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলেন। আমার নবী বলে, বেলাল কেঁদো না, আর কাঁদিও না। তুমি যখন আমার কাছে তুমি চলে এসেছো, আমি নবী তোমার মান ও সম্মানকে বাড়াইয়া দিব, আমি নবী তোমার ইজ্জত বাড়াইয়া দিব, আমি নবীজি তোমার কোনো আর কষ্ট হইতে দিব না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, হুজুর গো, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদছি, আমি বেলাল ছোট থেকে কুৎসিত, দেখতে বড় কালো, কষায় আমার ঘা চোখে পিষ্টি, আমার মাথায় চুল না, আমি দেখতে এত কালো যে মানুষ বুকে জড়ায়া নেওয়া তো দূরের কথা, আমার সাথে গল্প পর্যন্ত করতো না। আজকে নবীজি আপনি যখন আমাকে বুকে জড়ায়া ধরে নিয়েছে, আমি বেলাল আমি এত আনন্দ সহ্য করতে না পারি, আমি অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর যৌবন।